আজ তো রবিবার। বাজার থেকে না দুটো তাল নিয়ে এসেছিলাম। তাই তালের খোসা ছাড়াচ্ছি বসে এখন। বাজার থেকে এসেই লেগে পড়লাম। তালের খোসাগুলো ছাড়িয়ে একটু জল দিয়ে, মানে কাঁচা জল দিয়ে একটু ভিজিয়ে, মানে একটু কচলে রাখলে হয় কি, যখন ওটাকে ঘষে রস বার করতে হবে তখন খুব ইজিলি রসটা বেরোয়। ওই জন্য আহ, এইভাবেই করি, আমরা আগে করে এইভাবেই করে এসেছি। তো এইভাবেই একটু খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে তারপরে ওটাকে ভালো করে আহ, জলে কচলে রেখে দেবো। তো এই সিজনের আমাদের এই প্রথম নিয়ে এলাম এবার। আহ, এই যে জলটা দেওয়া হচ্ছে, এবার ওটাকে ভালো করে একটু কচলে রেখে দিতে হবে। রেখে দিয়ে তারপরে আহ, পরে ওইটার প্রিপারেশন করতে হবে। মোটামুটি ঘন্টা চারেক ভিজানো হয়ে গেছে। এরপরেই এটাকে আমি নিয়ে বসলাম। এই যে এই জিনিসটা, এটা বাঁশ দিয়ে তৈরি। এটা আমার হাতে তৈরি না, কিন্তু এটা আমার বাজার থেকে কিনে নিয়ে আসা। মানে বাম্বু দিয়ে তৈরি হয়েছিল বাজারে। মাঝে এই সিজনেই, এই তালের সিজনে এই জিনিসটা পাওয়া যায়। রবিবার করে হাটে এই জিনিসটা পাওয়া যায় মাঝে মধ্যে, তাও সব সময় না, মাঝে মধ্যে পাওয়া যায়। তো ওইটাই নিয়ে এসে রেখেছি আমি। এই বছরে এক আধটা তাল খাওয়া হয়, তখন এটা দিয়ে ঘষে বার করে আহ, রসটা বার করতে হয়। তো আমরা সবাই এভাবেই আসলে খাই। অনেকে হয়তো অনেক অন্য প্রিপারেশনে খায়। উম, তো এটা খেতে তো বেশ ভালোই লাগে। এটা এইভাবে রস বার করে নেওয়া হচ্ছে ঘষে ঘষে। খুব পরিশ্রমের কাজ। সচরাচর আহ, কেউ করতে চান না এই জিনিসটা। আমি বলছি ঠিকই, এটা নিয়ে হয়তো অনেকে বাজে কমেন্টসও করবেন, জানি আমি। তা সত্ত্বেও এই আমার অ্যাসিস্ট্যান্ট এসে বসেছে। আহ, যখনই কিছু করতে বসবো সাথে এসে বসবে, কিছু না কিছু হেল্প করবে, ও নিচে উঁকি মেরে দেখছে। ও হয়ে গেলে তারপরে এটাকে উনুনে বসানো হয়। তো এটাও মোটামুটি সময় সাপেক্ষ ব্যাপার। মোটামুটি ঘন্টা দেড়েক জাল দেওয়ার পরে একটু মিষ্টি দেওয়া হবে। এটা ঢেকে রাখা হয়েছে কেন জানেন? প্রচন্ড ফোটে। আর যদি গরম ফুটে এসে গায়ে পড়ে, সাথে সাথে ফোসকা পড়ে যাবে। এই ঘন্টা দেড়েক জাল দেওয়ার পরে মিষ্টিটা দেওয়া হলো, মিষ্টি মানে গুড় দেওয়া হলো। মেনলি আমরা গুড়টাই প্রেফার করি বেশি। চিনিটাকে একটু অ্যাভয়েড করেই চলি, উম, যতটা পারা যায়। সেই জন্য গুড়টা দেওয়া হলো। এরপরেও মোটামুটি আধা ঘন্টা থেকে 45 মিনিট, কি তার থেকে একটু বেশি সময় লাগবে হতে, এই যে হয়ে এসছে। আর একটুখানি জাল দিয়ে এটাকে নামিয়ে রেখে দেওয়া হবে। তারপরে ঠান্ডা হলে খাওয়ার উপযোগী হবে। এখন ঠান্ডা করতে দেওয়া হয়েছে। আজ সোমবার, সবে অফিস থেকে এলাম। তো মাথায় একটু খানিক আছে যে কাল রাতে তাল বানিয়েছিলাম, তো সেটা খেয়ে দেখবো কেমন হয়েছে। প্রিপারেশনটা মোটামুটি আমার হাতে তৈরি এবার। কারণ একটা ছোট ভিডিও করতে হবে, সেই জন্যই মোটামুটি আমি প্রিপারেশনটা করেছি। এবং জাল দিতে আমার মিসেস আমাকে সাহায্য করেছে ঠিকই, কিন্তু কিছুটা হাত আমিও লাগিয়েছি। একেবারে যে লাগাইনি তা না। আহ, তো এখন খেয়ে দেখি কেমন হয়েছে। তারপরে আপনাদেরকে বলতে পারবো যে হ্যাঁ, কেমন বানালাম আমি। আহ, তো এটা বেশ টেস্টি খাবার। আমরা ক্ষীরটাই খাই বেশি। খেয়ে এর সাথে রুটি, তালের অনেক রকম ভ্যারাইটি ভাবে খাওয়া যায়। তো সবার পক্ষে সব রকম বানানোটা সম্ভব হয় না, অনেক রেস্ট্রিকশনও থাকে। সেজন্য আর সেভাবে বানানো হয়নি। তো আজ এটা বানিয়ে ফেললাম এভাবে। হুম, খেয়ে দেখি। বেশ ভালো টেস্টি হয়েছে, খুব সুন্দর। বেশ মিষ্টিও হয়েছে, মানে পরিমাণ মতন মিষ্টি হয়েছে। মন্দ হয়নি, ভালো লাগলো খেতে। খুব সুন্দর লাগলো খেতে। সিজনের ফল, একটু একটু এটা খেতেই হয়। আহ, আর তাছাড়া বয়োজ্যেষ্ঠরা তো বলেনি যে এই সিজনে নাকি তাল খেলে শরীর ভালো থাকে, বা পেটের পক্ষেও নাকি খুব ভালো। ঠিক আছে, তবে আপনারা ভালো থাকবেন সবাই।